ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। গান করলে, গান বা মিউজিশিয়ানে শুনলে আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। এখন বাংলাদেশ মিউজিক সেক্টরে অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে। এসব দেখি কানার হাট বাজার। আমাদের নিজেদের গানের পাশাপাশি লালন সাজির গানগুলো আমরা করি। গ্রামের নওজুয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। দর্শক, স্বাগত জানাচ্ছি দেশ রূপান্তরে। যারা এই মুহূর্তে আমার সাথে রয়েছেন দেশে এবং দেশের বাইরে, সবাইকে ওয়েলকাম করছি উইথ মাই শো ফেস টু ফেস। আর আপনারা জানেন প্রতি সপ্তাহে একজন অতিথি থাকে আমার সাথে। এই সপ্তাহে রয়েছেন যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেন। শুনবো তার গল্প, গান আর লম্বা একটা সময় জুড়ে আড্ডা দিব আপনাদেরকে সাথে নিয়ে। ওয়েলকাম করছি যাযাবর ব্যান্ডের ভোকাল ক্যাপ্টেনকে। কেমন আছেন ক্যাপ্টেন? জি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি? যাযাবর ব্যান্ড আমার স্থানীয় একটি ব্যান্ড ছিল, নওগাঁ জেলার অনেক পুরনো একটি ব্যান্ড। ক্লোজ আপ ওয়ানে রিঙ্কু কাকা আসার আগে এই ব্যান্ডে নিয়মিত পারফরমেন্স করতেন। আমার খুব ইচ্ছা ছিল যে এই ব্যান্ডের সাথে কাজ করব। তো এই ব্যান্ডের সাথে যুক্ত আমি অনেক বছর আগে থেকেই, স্টুডেন্ট লাইফ থেকেই। তারপর যখন এই ব্যান্ডের সাথে কাজ করা শুরু হলো, কিছু দিনের মাথায় কোনো এক কারণবশত ব্যান্ডটি ভেঙে গেল। আমি আমার পড়াশোনার পারপাস ঢাকায় চলে আসলাম। আসার পর আমি আমার ফ্রেন্ড সার্কেলদেরকে নিয়ে একটি টিম গঠন করি এবং এই ব্যান্ডের যিনি প্রতিষ্ঠাতা তাকে আমি ফোন করে অফার করি এবং অনুরোধ করি যে আমার ব্যান্ডের নামটা আমি যাযাবর দিতে চাই। এবং আমার খুব কাছের একজন মানুষ, স্বপন ভাই, ওনার উৎসাহে এবং কি বলবো, সাহায্য উনি এখনও করেন। তারপরে আমাদের যাযাবর টিম গঠন হয় এবং 2014 সালের প্রথম অ্যালবাম থেকে আমাদের যাত্রা শুরু হয়। আমাদের প্রথম অ্যালবামের ট্র্যাক ছিল 7টি, 2টি মৌলিক গান আর লালন সাইজির গান দিয়ে সাজানো হয়েছিল। মৌলিক গানের ভেতর আমার খুব কাছের বন্ধু সাজুর লেখা সুর করা একটি গান ছিল, আর আমার খুব কাছের একজন বড় ভাই শিশির সাধক, ওনার ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটি ব্যাপার, এই গানটির কথা সুর শিশির সাধক। ওনার এই গানটিকে চিন্তাভাবনা করেই আমাদের অ্যালবামের নামকরণ করি আমরা বিশ্বাসের একটা ব্যাপার। ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, ভাবনার ঘোরে ভাবি তোমাতে আমাতে আমি, আসলে তোমাতেই তুমি, আমি তো আমার। বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। অভিনয় করে চলা, একটু দুঃখ ভোলা, দেয় রে দোলা, প্রাণেতে দেয় রে দোলা। কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি, কখনো দারুণ প্রীতি, কখনো জাগায় ভীতি। এ যে এক ভিন্ন রীতির নকল সংস্কার, বিশ্বাসের একটা ব্যাপার। ভালোবাসা মানে হলো বিশ্বাসের একটা ব্যাপার। আমাদের অ্যালবামের সংখ্যা খুব কম, অন্য ব্যান্ড বা সোলো আর্টিস্টদের তুলনায় আমাদের অ্যালবামের সংখ্যা অনেক কম। আমাদের অ্যালবামের সংখ্যা মাত্র 2টি। সামনে কাজ করছি, ইনশাল্লাহ সামনে আসবে। আমরা আসলে কাজ শুরু করেছি 2015 সাল থেকে আর কি। আর টিভি লাইভ বা অন্যান্য প্রোগ্রাম, স্টেজ প্রোগ্রাম আমরা আগে থেকেই করি। আর ব্যান্ডের যাত্রা বললে 2015 শেষের দিক থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি। পার্সোনাল স্টুডিও করেছি, সারাদিন স্টুডিওতে থাকি, গান বাজনা নিয়ে আছি। আর চলার জন্য আসলে এখন তো গান বাজনা এমন একটা পর্যায়ে চলে গেছে যে গান করলে, গান বা মিউজিশিয়ানে শুনলে আসলে বিষয়টা অন্যরকম হয়ে যায়। এই জন্য এখন একটা ছোট বিজনেস করছি। আমার মনে হয় আমাদের মৌলিক 2টি গানই দর্শক অনেক পছন্দ করে। আমাদের নিজেদের গানের পাশাপাশি লালন সাজির গানগুলো আমরা করি। মিলন হবে কতদিনে জাত গেল, জাত গেল, জাত গেল বলে একই আজব কারখানা,
সত্য কাজে কেউ নয় রাজি, সত্য কাজে কেউ নয় রাজি, সবই দেখি তা না না না। জাত গেল বলে একই আজব কারখানা। আসবার কালে কি জাত ছিলে, এসে তুমি কি জাত নিলে, কি জাত হবে যাবার কালে, সে কথা ভেবে বলো না। জাত গেল বলে একই আজব কারখানা। জাত গেল বলে। হ্যাঁ, প্রথমেই বললাম যে আমাদের গানের সংখ্যা অনেক কম, এখন করছি মৌলিক গান। আসলে সর্বপ্রথম আমরা যারা কাভার গান করব বা কাভার গান করছি ভাবছি, আমাদের উচিত যে এই গানটির সাথে যুক্ত যারা তাদের নাম স্মরণ করা। মনে করেন আমি একটা গান খুব ভালো লাগলো, একজন শিল্পীর গান, সেই গানটি আমি করছি। সেই গানটি আমি কিন্তু আমার মতো করে কাভার করছি, করে আমি আমার নিজস্ব প্ল্যাটফর্মগুলোতে, সোশ্যাল যে প্ল্যাটফর্মগুলো ফেসবুক, ইউটিউব রিলিজ করছি। আমরা যদি আসলে এই গানের সাথে যুক্ত যে ব্যক্তিগুলো আছেন, যেমন শিল্পী, গীতিকার, সুরকার, এনাদের নাম যদি একটু স্মরণ করি, আহামরি কোনো বিষয় না, কিন্তু আসলে স্মরণ করাটা উচিত। কারণ দেখা যাচ্ছে যে আপনি একটি গান কাভার করলেন, আপনার ফ্যান ফলোয়ার যারা আছে তারা কিন্তু ওই গানটাকে ভালোবেসে তারাও কাভার করতে পারে। তাহলে ওই গানটার সাথে যুক্ত যে ব্যক্তিগুলো, তাদের নামটা যদি সেই নতুন ভিউয়ার্সরা যদি না জানে বা সেটা যদি না দেখে, তাহলে কিন্তু আসলে এই গীতিকার, সুরকার, শিল্পীর নাম কিন্তু আসলেই চাপা পড়ছে। এইভাবেই কিন্তু গানের সাথে কালেক্টেড সংগ্রহ কথাটি আসে। তো আমি মনে করি আসলে আপনি একজন শিল্পীর গান আপনার পছন্দ হইতেই পারে, ভালো লাগতেই পারে, কিন্তু কাভার করবার আগে আপনি তাদের নাম স্মরণ করা উচিত। বিতর্ক আসলে গান আসলে এটা তো আসলে মনের ফিলিংসের একটা ব্যাপার। ইচ্ছে করলেই আমি গান নিয়ে অনেক কিছু স্টেপ নিতে পারি, কিন্তু আমাদের সরকার যেই আইন দিয়েছে, কপিরাইট আইন অনুযায়ী অনেক কিছু করতে পারি, কিন্তু দিন শেষে তো গান নিয়ে তো আর যুদ্ধ করবার কিছু নেই। তো চাচ্ছি যে এখন পর্যন্ত যারা কাভার করেছেন বা আগামীতে কাভার করবেন, আমাদের নাম স্মরণ করলেই যথেষ্ট। আমার খুব পছন্দের একজন মানুষ রিঙ্কু, যিনি তাকে আমি চাচা ডাকি, তাকে আমি খুব ভালোবাসি। তাকে ফলো ঠিক না, একসাথে আমরা অনেক বছর পেরিয়ে এখন পর্যন্ত কাজ করছি। এসব দেখি কানার হাট বাজার, বেদ বিধির পর শাস্ত্র কানা, আর এক কানা মন আমার। এসব দেখি কানার হাট বাজার। আমাদের নতুন দুটো গানের কাজ চলছে মৌলিক, খুব কাছের ছোট ভাইয়ের লেখা রিঙ্কু, আর একটি আমার, আশা করি ভালো লাগবে। আমরা লালন সাইজির অপ্রচলিত কিছু গান করতে চাই। আসলে সবাই তো লালন সাইজির গান বলতে খাঁচার ভেতর অচিন পাখি, মিলন হবে কতদিন, এগুলোই জানে। এমন কিছু গান আমরা তুলে আনতে চাই যেগুলো গান আসলে রেকর্ডে নাই। হ্যাঁ, আমাদের খুব কাছের সাধুগুরু যারা আছেন তাদের সাহায্যেই আমরা গান সংগ্রহের কাজ করছি এখন পর্যন্ত। আর সামনে হয়তো বা আমাদের অ্যাকোস্টিক ভার্সনে একটি লালন সাইজির অ্যালবাম আসবে। আপনি দেশের বাইরে তো পারফরমেন্স করেছেন, দেশেও পারফরমেন্স করেছেন, আপনার সাথে যারা কাজ করছে সমসাময়িক, তাদের সাথে আপনার কাজ করতে এখন গানটা আসলে কেমন হচ্ছে এখন আপনার মনে হয়? আসলে যে যার মতো ভালো কাজ করবার চেষ্টা করছে এবং করে যাচ্ছে। আমি আসলে নতুন পুরানো এই ধরনের কিছু না, এখন বাংলাদেশ মিউজিক সেক্টরে অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে, আমরা সেই তুলনায় কিছুই না, কাজ করছি। আর নতুনদের সাথে আমাদের প্রতি স্টেজ শেয়ার করছি, আমরা অনেক কিছু শিখছি। আমরা মূলত ফোক কেন্দ্রিক গানগুলোই বেশি করি। স্টেজে যেমন হাসন রাজা, লালন সাইজি, করিম শাহ, নিজেদের গান, এরকম ঘরানার গানগুলি আমরা বেশি করি। আমাদের মতো আমরা ফিউশন করার চেষ্টা করছি আর কি। আসলে ইচ্ছে, সব কিছুই কাজ করার ইচ্ছে থাকে, কিন্তু
আমি আমার বাড়ি উত্তরবঙ্গের। আমরা আসলে জন্মের পর থেকেই ফোক গান শুনে অভ্যস্ত। আর আমার খুব ভালো লাগতো যে ফোকের সাথে যদি নতুন কিছু একটা করা যায়, এই জন্য আমাদের ফিউশন চিন্তাভাবনা। তো আগামীতে করবো ইনশাল্লাহ। সকলের উদ্দেশ্যে একটাই কথা বলা যে বাংলা গান শুনি, বাংলা গান চর্চা করি, বাংলা গানের সাথে থাকি। আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো গাজির গাহানাইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বাংলা গান ভাটু গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নাও দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। আসলে আগে কি সুন্দর দিন কাটাইতাম, যে গানটি শুনছিলাম আসলে ক্যাপ্টেনের কণ্ঠে, আমরা সেই গানের কথা দিয়েই আসলে শেষ করতে চাই আজকে অনুষ্ঠানটি। কথা হবে আগামী সপ্তাহে নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আর যেতে যেতে যে কথাগুলো বলি, রাস্তা বরাবর সময় ফুটো স্টার ব্যবহার করবেন। এখন যেহেতু গরম, সামনে জুন মাস, একটি করে গাছ লাগাবেন। আপনি বাঁচলে আমরা বাঁচবো, পরিবেশ বাঁচবে। তো আজকে আমরা টাটা বাই বাই বলতে হচ্ছে। কথা হবে অন্য কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।